নমস্কার, আমি এসডি স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম আমাদের এসডিএসসি ফ্যামিলিতে। এবং আজকে আমাদের সাথে রয়েছে, একবার পরিচয় করিয়ে দেবো অর্কর সাথে। তুমি এখন কি পড়ো এবং এই মুহূর্তে তুমি কতটা রেডি করছো নিজেকে, কি মনে করছো আমাদের? নমস্কার, আমি অর্কপ্রভ ভট্টাচার্য। আমি এখন বর্তমানে একজন প্রাইভেট টিউটার এবং আইটিআইও করছি, এখন চলছে। এবং আমি একজন এসডিএসসির সৈনিক, মানে বর্তমানে এসডিএসসিতে কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছি এবং মানে রেল বা এসএসসির লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, চেষ্টা করছি যে কম্পিটিটিভ লাইনে নিজের একটা জায়গা তৈরি করে নিতে। তো তুমি তো বললে যে তুমি প্রাইভেট টিউশন পড়াচ্ছ এই মুহূর্তে, তো তার মধ্যে দিয়েও অনেকের মধ্যে এরকম হাতছানি আছে, এই প্রাইভেট টিউটার থেকে আগামী দিনে অনেক স্কুল শিক্ষকরা উঠে আসে, তাদেরও হয়তো প্রাথমিক জীবন প্রাইভেট টিউশনই ছিল। তা তোমার কি মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে তুমি স্কুল শিক্ষকে যেতে পারো বা আগামী দিনে এও স্কুল শিক্ষকে যাওয়া উচিত? আগামী দিনে ছাত্রছাত্রীদের জন্য তোমার কি মতামত, তুমি একটু আমাদের দর্শকদের জন্য যদি বলো। অবশ্যই, মানে যেমনভাবে আমি আমার দিক থেকে বলছি যে আমি একজন প্রাইভেট টিউটার, এরকমভাবে সবাই কেউ কোনো না কোনোভাবেই নিজের জীবনে একটা পর্যায়ে অনেকেই হয়তো প্রাইভেট টিউটার হিসেবেই নিজের জীবনের একটা প্রথম আর্নিং শুরু করে আর কি। তারপর তারা তার সঙ্গে সঙ্গে অন্য কিছু প্রিপারেশনও নেয়। এবং এই যে যারা প্রাইভেট টিউটার রয়েছে, যাদের প্যাশানই মেনলি তাদের মধ্যে যে না, যাদের টিচিংটাই প্যাশান, তারা কি চাইবে যে না, অবশ্যই চাইবে প্রাইভেট টিউটার থেকেই মানে সবার মধ্যে থেকে নিজেকে প্রমাণ করে একটা সরকারি টিচার হিসেবে প্রমাণ করার বা প্রতিষ্ঠিত করার, যাতে যতটুকু পরিসরে সে সবাইকে শিক্ষা দিচ্ছিল তার থেকে অনেক বড় জায়গায় সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি ভাবছি এবং আমার কাছে এই একটা আশা ভরসা ছিল যে আমি একজন সরকারি শিক্ষক হতে পারবো এবং আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু প্রত্যেকবারই সেই ভরসাটা এক জায়গায় না এক জায়গায় ক্ষুণ্ণ হচ্ছে। এবং সেটা যে শুধুমাত্র নিজের প্রিপারেশনের সবার দোষে তা নয়, যখন সিস্টেমটাতেই এরকম একটা সমস্যা বা গলদ চলে আসছে যেখানে কোনো রকম স্বচ্ছতা থাকছে না, তখন সবার মনে সেই চিন্তাও চলে আসছে যে আমি নিজেকে আদৌ প্রতিষ্ঠিত করতে পারবো কিনা। প্রত্যেকবারই ভরসার উপর সব কিছু হচ্ছে না, বারবারই ভরসা ভাঙছে। আবার উল্টো দিক থেকে এখন যাদের শিক্ষকতা ছিল, যাদের বর্তমানে শিক্ষকতা নেই বলে রাজ্য সরকার বা সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে, তার ফলে কি হচ্ছে, যারা এতদিন জানতো আমরা প্রতিষ্ঠিত, তাদেরকে আবার হয়তো প্রাইভেট টিউটারের পথে অনেককেই চলে আসতে হচ্ছে। তাহলে যারা নিজেদেরকে অলরেডি প্রতিষ্ঠিত করে ফেলেছিল, তারাই যখন নিজেদের উপর ভরসা রাখতে পারছে না যে তারা আদেও এখন আর প্রতিষ্ঠিত কিনা বা তারা আদেও এখন আর সরকারি শিক্ষক হিসেবে রয়েছেন কিনা, তাহলে যারা প্রাইভেট টিউটার হিসেবে রয়েছেন, যাদের কাছে চিন্তা ছিল যে তারা একটা সুযোগ তৈরি করতে পারবে নিজেদেরকে, তারা নিজেদেরকে তাহলে কিভাবে প্রতিষ্ঠিত করবে? আলটিমেটলি এই জায়গাটাতেই একটা গন্ডগোল হয়ে গেছে যে কোনো জায়গাতেই কোনো একটা পার্টিকুলার প্রসেস নেই। তাই জন্য রাজ্যে কেউই নিজেদেরকে ওপর ভরসা করতে পারছে না যে আমি কিভাবে এগিয়ে নিয়ে যাব নিজেকে, কারণ সবাই চিন্তিত, সরকারি শিক্ষক যারা ছিল তারাও এবং আমাদের মতন প্রাইভেট টিউটার। মানে একটা সমস্যার কথা কিন্তু তুলে ধরলো, এটা কিন্তু বাস্তব যে এই মুহূর্তে যারা অলরেডি সরকারি চাকরি পেয়েও গেছিল এবং স্কুলের টিচার হিসেবে জয়েনও করেছিল, তাদের অনেককেই কিন্তু আবার ব্যাকের দিকে চলে আসতে হচ্ছে। অর্থাৎ যারা প্রতিষ্ঠিত, তারাই তাদের প্রতিষ্ঠিত জিনিসটা ধরে রাখতে পারছে না, হয়তো বিভিন্ন কারণে, সেটা সরকারের ব্যর্থতা হতে পারে কিংবা বিভিন্ন রকম কারণ হতে পারে। কিন্তু তাহলে নতুন ইয়ং জেনারেশন কিভাবে স্কুল শিক্ষককে বেছে নেবে, এটা একটা প্রশ্ন। আচ্ছা, তাহলে আমি শুনলাম যে তুমি একটু আগে বললে যে তুমি আইটিআইও পড়ছো, তাহলে আইটিআই কি বিকল্প? তোমার কি মনে হয় কেন তুমি আইটিআই পড়ছো হঠাৎ করে? তাহলে হ্যাঁ, মানে যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আইটিআই একটা ভালো বিকল্প হয়ে দাঁড়াচ্ছে বলে আমার ধারণা। এবং আমি যা বুঝেছি যে আইটিআইটা যদি করি তাহলে বিকল্প হিসেবে রেলটা হচ্ছে আমাদের কাছে একটা বড় পাওনা হয়ে উঠবে। কারণ যদি আমি একটু সময় দিয়ে আমার প্রিপারেশনের পাশে বা অন্যান্য যা যা করছি তার পাশে রেলটাকেও টার্গেট করতে পারি, যেহেতু এটা একটা সেন্ট্রাল জব, সেহেতু তার জন্য আইটিআই করে রাখাটা খুবই একটা জরুরি। তাহলে আমার কাছে একটা না, কারণ এখন জেনারেলের অনেক পরীক্ষা আছে, তাতে এত ছাত্র চলে আসে, তাতে কি জায়গাটা অনেক কমে যাচ্ছে, সিটের সংখ্যা একটা সিটের জন্য অনেকের লড়াই বেড়ে যাচ্ছে। তো তাতে যদি আইটিআইটা করে রাখা যায় তাহলে আমার সেখানেই রেলের অনেকগুলো স্কোপ আমার হাতে চলে আসছে, যার ফলে সেই রেলের সিটগুলোকে কেন্দ্র করে আমি আমার প্রিপারেশনটাকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমার মনে হয়। মানে রেল এখন এই মুহূর্তে বিকল্প, তাই তো? হ্যাঁ, রেল একটা ভালো বিকল্প। সুতরাং যারা শিক্ষকতা চাকরিতে আসবে বলে মনে করছিলে তাদের জন্য বলছি যে অবশ্যই শিক্ষকতা ভালো এবং বেস্ট চাকরি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের যে অবস্থা, তা থেকে কিন্তু তুমি যদি নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে এই বিকল্পের সন্ধানে অর্থাৎ আইটিআইটা করে রেলের জন্য প্রস্তুতি নিতে পারো, তাহলে কোনো রকম দুর্নীতি ছাড়াই তোমার হাতে উঠতে পারে একটি সরকারি চাকরির। তাহলে তুমি সেন্ট্রালের কথাও বললে, স্টেটের কথাও বললে, তো তোমার চোখে কি কি মেজর ডিফারেন্স রয়েছে যে সেন্ট্রালের পরীক্ষা ভার্সেস স্টেট এক্সাম, তোমার কি মনে হয়? হ্যাঁ, যেটা সব থেকে বড় ডিফারেন্স যেটা এখন দেখা যাচ্ছে এবং অনেক দিন ধরে যেটা চলে আসে, সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি সিস্টেম। যে সিবিটি সিস্টেম শুধু আজকের থেকে না, অনেক দিন ধরেই সেন্ট্রাল এই চিন্তাভাবনায় চলছে, যার মধ্যে স্বচ্ছতাটা অনেক বেশি এবং সবাই একটা নির্দিষ্ট গার্ডের মধ্যে দিয়ে এবং সুরক্ষার মধ্যে দিয়ে পরীক্ষাটা দিচ্ছে, যার মধ্যে দিয়ে কোনো ঝুঁকি বা প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার মতন সমস্যা সৃষ্টি হওয়ার একটা জায়গাগুলো কমে যাচ্ছে বা প্রায় থাকছেই না দেখা যাচ্ছে। কিন্তু রাজ্য সরকারের সেই জায়গায় কোনো রকম সিবিটি সিস্টেম এখনও চালু করা সম্ভব হয়নি, যার ফলে স্বচ্ছতাটার দিকটা অনেকটা কম এবং তার সঙ্গে সবথেকে বড় কথা, কোনো রকম গার্ড
বা যেহেতু সিবিটি হচ্ছে না, তার বদলে গার্ড বা সিস্টেমটাকে আরও বেশি ভালো করে দেওয়া, সেই জিনিসটাও এখনও কিন্তু দেখা যাচ্ছে না রাজ্যের মধ্যে। তার ফলে যে এই সিস্টেমটার মধ্যে স্বচ্ছতা তো কমে যাচ্ছেই, এবং আরও বেশি ভেতরে ভেতরে জালিয়াতি এবং নানা রকম সমস্যা সৃষ্টি হওয়ার, প্রশ্ন ফাঁস, এর সঙ্গে সঙ্গে আরও যে সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি, বিতর্ক, এইগুলোর সৃষ্টি হচ্ছে। এবং আরও একটা যেটা দিক, যেটা হচ্ছে রেজাল্ট, যে আমি একটা পরীক্ষা দিচ্ছি এবং পরীক্ষার পর আমার যে চাওয়া বা অনুমানের অনুযায়ী রেজাল্টটা বেরোনো, সেটা সময়টা একটা বড় ফ্যাক্টর, যেটা কিন্তু রাজ্যর থেকে কেন্দ্র অনেক তাড়াতাড়ি বার করে দিচ্ছে এবং স্বচ্ছতার সঙ্গে দিচ্ছে, যেখানে রাজ্য এত কিছুর পরেও কিন্তু সঠিকভাবে সঠিক সময় দিতে পারছে না, এবং তা অনেক দিন ধরে চলছে, যার ফলে আরও সমস্যার সৃষ্টি হচ্ছে সবার মধ্যে, এবং তারা অন্যদিকে আরও প্রিপারেশনের চিন্তা ভাবনা করছে, কারণ তারা নিজেরা বুঝতে পারছে না যে তারা আদেও সেই দিকে আর পাবে কিনা। তার মানে একটা জিনিস দেখা যাচ্ছে, অর্কর কথাতে উঠে আসছে যেটা, সেটা হলো সিবিটি চয়েস থাকা এবং না থাকার মধ্যে অনেকটা গ্যাপ তৈরি করে দিচ্ছে। সেন্ট্রালের পরীক্ষায় যেহেতু সিবিটি আছে, তাই তারা অনেকটাই এগিয়ে যাচ্ছে, রাজ্যের পরীক্ষায় সিবিটি নেই, সুতরাং সিস্টেম অনেকটাই পিছিয়ে যাচ্ছে। তো এই জন্য সেন্ট্রালের অবশ্যই উচিত সেন্ট্রালের মতো যেভাবে পরীক্ষা সিস্টেম হচ্ছে সেইভাবেই যদি রাজ্যের পরীক্ষা সিস্টেম হয়, তাহলে একটা বড় সমস্যা কিন্তু মিটে যাবে। এই কথাই বলছে আমাদের অর্ক। তো অর্ককে আজকে আমরা লাস্ট প্রশ্ন করবো, যে এই মুহূর্তে ট্রেন্ডিং টপিক যেটা, সেটা হচ্ছে 40,000 হয়তো এই বছরে আবার নতুন শিক্ষক নিয়োগ হতে চলেছে এসএলএসটির মাধ্যমে, এবং শোনা যাচ্ছে যে আগামী বছর মার্চেও হয়তো আপার প্রাইমারি আসছে। আচ্ছা, তা তোমার কি মনে হয়, এই শিক্ষকতার এই পোস্টগুলো কি বেটার নাকি অন্য কিছু? হ্যাঁ, বেটার তো অবশ্যই, যে না আমি আমার নিজের রাজ্যেই থাকতে পারছি, কিন্তু আপার প্রাইমারি অবশ্যই একটা ভালো অপশন, কারণ শিক্ষকতা একটা খুবই ভালো পেশা, এই নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু সন্দেহ তৈরি করছে যে এটা সিস্টেম। তো আলটিমেটলি প্রত্যেক বছরই একইভাবে ভোটের আগে বা পুজোর আগে এই যে একইভাবে আপার প্রাইমারি একটা হাওয়া উঠছে বারবার, এবং তারপর সেই হাওয়া আবার দমে যাচ্ছে, এবং একইভাবে রেজাল্টও সেই সময় বেরোচ্ছে, এবং কোনো রকমভাবে নিয়োগ হলে হচ্ছে, না হলে সেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতন এগিয়েই যাচ্ছে, এবং মানুষের মধ্যে হতাশা ছাড়া শেষ পর্যন্ত রেজাল্ট বলে কিছুই আসছে না। তার থেকে মনে হয় যে এই দিকটা থেকে কিছুটা সরিয়ে যদি আমি নিজেকে সেন্ট্রালের দিকে, সেন্ট্রালমুখী করতে পারি, সেন্ট্রালের পরীক্ষা বিশেষত রেলের মতন পরীক্ষার দিকে ঝোঁক দিতে পারি, তাহলে হয়তো সুযোগটা বেশি তাড়াতাড়ি এবং বেশি স্বচ্ছভাবে আমার কাছে চলে আসবে, যেটা সময়ের থেকে আগে হবে, যেটা আমার রাজ্যের ক্ষেত্রে আরও পরে আসতো, এবং সেটা স্বচ্ছ হতো কিনা সেটা আবার নির্ভর করতো সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতন সময়ের উপর। মানে তুমি বলতে চাইছো যে এসএসসি মানে কিন্তু স্কুল সার্ভিস কমিশন নয়, এসএসসি মানে সাব সিলেকশন কমিশন। একদম একদম। মানে এসএসসির একটি নতুন সংজ্ঞা কিন্তু আমরা পাচ্ছি, স্কুল সার্ভিস কমিশন থেকে সাব সিলেকশনের এই যাত্রা আমাদের চলতে থাকবে, তার সাথে আমাদের রেল চলবে, এবং অন্যান্য যে প্রিপারেশনগুলো যেভাবে চলছিল সেইভাবেও চলবে, এবং আগামী দিনে আমরা আশা করবো অর্কর হাতেও একটি সেন্ট্রাল গভর্নমেন্টের খাম আমরা দেখতে পারবো, এবং ক্যামেরার ওই পাশে যিনি রয়েছেন আর কি ক্যামেরা করছে এই মুহূর্তে, তার হাতেও আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি দেখতে চাই, রিমার হাতেও দেখতে চাই। তো এই কথা বলেই আজকের এই ছোট্ট ভিডিও বার্তা থেকে আমি বিদায় নিচ্ছি, এবং তোমাদের সাথে হয়তো আগামী দিন আরও কিছু সেন্ট্রালের পরীক্ষার খোঁজ খবর নিয়ে দেখা হবে। তো ততদিন পর্যন্ত চ্যানেলটাকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের সাথে অবশ্যই জানিয়ে দিও।